আমরা মাছে ভাতে বাঙালিরা মাছ খেতে কিন্তু সবাই খুবই ভালোবাসি। আর একদিনও কিন্তু আমাদের মাছ ছাড়া চলে না। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছ। তবে কাতলা মাছের বদলে আপনারা কিন্তু অন্য মাছ দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর মাছের টুপিটি খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা মাছ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে মাছগুলোকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেবো 1 চা চামচ কালো সর্ষে। প্রথমে সর্ষেটাকে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষেটা শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো, দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মাছের জন্য মশলা রেডি করে নিতে হবে। মাছের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে মাছের এক পিঠ ভেজে নেবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের দুপিটি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছের দুপিটি যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ চা চামচ কালো সর্ষে। তবে কালো সর্ষের বদলে আপনারা কিন্তু সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 20 থেকে 22টা কারি পাতা। এবারে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে কারি পাতা আর কালো সর্ষেটাকে ভেজে নেব। কারি পাতাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। মিনিট 2 সময় ধরে টমেটোটাকে ভেজে নেবার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। মশলাটা দেবার পর এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। এখানে মশলাটাকে আমি খুব বেশি কষাবো না, যেহেতু সর্ষে বাটা রয়েছে। কারণ সর্ষে বাটা যদি বেশি কষানো হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই মিনিট 2 মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 2 মশলাটা কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবারে ঝোলের জন্য এখানে দিয়ে দেব গরম জল।
এখানে প্রায় আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট গ্রেভিটাকে ফুটতে দেব। আর মশলা বাটার সময় যেহেতু আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম, তাই নুনটাকে চেখে দেখে নেব যে নুনটা ঠিকঠাক আছে কিনা। আর নুনটা যেহেতু আরেকটু লাগবে, তাই এখানে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ মতো নুন। নুন দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার গ্রেভির সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার মাছগুলোকেও গ্রেভির সাথে ফুটতে দেব। দু মিনিট সময় ধরে মাছগুলোকে গ্রেভির সাথে ফুটিয়ে নেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের রেসিপিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।